18 জন তো হয়ে গেছে। আচ্ছা, আমরা যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। সেপারেশন কথাটা যেটা বোঝাচ্ছে আমাদের এক্স আর ওয়াই আলাদা আলাদা হবে। তো এক্স এর পোর্শনের সাথে আমরা ডিএক্স কে নিব, ওয়াই এর পোর্শনের সাথে ডিওয়াই কে নিব। সেই জায়গাটাতে হইতেছে আপনার যে এক্সারসাইজটাতে আমরা চলে গেছিলাম, এক্সারসাইজটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স টু এক্স ওয়াই। সেই জায়গাটাতে আমি এক্স এর সাথে ডিএক্স কে নিলাম, দ্যাট মিনস এই ডিএক্স ডিভাইডেড বাই ডিএক্স যেটা ছিল এটা ডান সাইডে গিয়ে গুণ হলো, আর এই যে বাম সাইডে ওয়াইটা আসলো। এখন আপনি টুটা যেহেতু কনস্ট্যান্ট, এটা আপনি চাইলে এক্স এর সাথেও নিতে পারেন, ওয়াইয়ের সাথেও নিতে পারেন। এই যে তারা এক্স এর সাথে নিচ্ছে, যেহেতু উপরে টু হইলে দেখতে ভালো লাগে এরকম হাফের চেয়ে, এমন না যে এটা ডানেই রাখতে হবে। এখন 1/x dx, ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটার মানে হচ্ছে ln x। সেই সেন্স থেকে এই যে 1/y dy এর রেজাল্ট হচ্ছে ln y। আর এই যে এটা কোন ফর্মুলা? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx। dx এই ফর্মুলাটা আশা রাখি সবার মনে আছে। n+1 x টু দি পাওয়ার n+1 divided by n+1 প্লাস c বাই ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাই না? এন্ড কনস্ট্যান্ট টা আমরা আমাদের মতো করে লন সি নিছি, কারণ হইতেছে ওই যে লন এর সাথে একটু ম্যাচ করা যাবে। এটা লন সি নিতে হবে এমন না, কেউ চাইলে c1 যাই হোক আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন, ঠিক আছে? আরেকটা দেখেন, এটা আসলে এই জায়গায় উত্তর শেষ। এই জায়গায় যদি কেউ লিখে তারও উত্তর হয়ে যাবে। কেউ যদি চায় না আমি একটু ভালো করে লিখি, সেটা করার প্রসিডিউরটা হইতেছে, মনে করেন ইটু লন ই এর মান কত ভাই? 1 লন ই এর মান 1, তাই না? আর আরেকটা আমি জানি কি, লন এ টু দি পাওয়ার বি সমান কি? লন এ টু দি পাওয়ার বি সমান b ln a, বি আরে লন সরি, এ। হ্যাঁ b ln a, বি b ln a লন এ। সো এই সেন্স থেকে দেখেন, এই যে আছে এক্স স্কোয়ার, ঠিক আছে? সেটাকে লন ই টু দি পাওয়ার এটা লিখলাম, তাহলে এটা এই যে থেকে আগের লাইনে যাইতে পারবেন না, এক্স স্কোয়ারটা সামনে চলে আসবে। এই যে সেকেন্ড ফর্মুলাটা ইউজ করে বি লন এ, এই যে বি এর মান হচ্ছে এক্স স্কোয়ার। x স্কয়ার এর তো কোনো লন নেই। জি, x স্কয়ার এর কোনো লন নেই, মানে সূত্র তো ln ab। আমরা যদি ln ab থেকে যদি b ln a তে যেতে চাই তাহলে তো x স্কয়ার এর সাথে লন লন এ লাগবে। বি না তো ভাই, লন এ টু দি পাওয়ার বি। এটা ln a টু দি পাওয়ার b, বাট এখানে তো শুধু x স্কয়ার আছে, লনটা তো নেই। এই যে আমি তো এই জন্যই বললাম আপনার, এইটা থেকে এইটা যদি লেখা যায়, এই যে লন এ টু দি পাওয়ার বি থেকে যদি ডান সাইডেরটা লেখা যায়, আচ্ছা আপনি মাঝখানে তাহলে একটা লাইন দেন এমন, এই যে লাইনটা দিবেন এমন, এক্স স্কোয়ার লন ই, এক্স স্কোয়ার লন ই। লন ইর মান কত? 1। তাহলে এক্স স্কোয়ার লন ই দ্বারা কি বোঝাবে? আশা রাখি আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন। यस স্যার, আমি বুঝছি। তারপরের লাইনে কি করছি, এক্স স্কোয়ারটাকে ই এর উপরে আনছি, তাই না? এইটা নিয়ে কারো কোশ্চেন আছে ভাই? আচ্ছা, এখন দেখেন লন এ প্লাস লন বি এর ফর্মুলা কি? লন এ প্লাস লন বি লন এ প্লাস লন বি, লন এ টু দি এ প্লাস লন বি, এই যে আলাদা আকারে যোগ থাকলে কি হয়, দুটা গুণ হয় না? ln ab লন এ বি হলো, আমি তো দেখতে লন কমন নিচ্ছে, তারপর সি আর ই এক্স স্কয়ার ঢুকায় দিচ্ছে।
এটা ঢুকাইছে এমন না ভাই, এটা আরেকটা ফর্মুলা আছে, আমরা লন এ প্লাস গুণ লন থাকলে বি। স্যার প্লাসের গুণ থাকলে স্যার প্লাসের কাজ করি, আছে মাইনাস থাকলে স্যার ভাগের কাজ হ্যাঁ, করি না, কমন ডিভাইডেডের নেন। কাছে। জি স্যার, এটাই তো মানে সূত্র না বসে ডাইরেক্ট ওই নিয়ম ফর্মুলাটা ইউজ করলে ডাইরেক্ট করা যায় না। ওই ফর্মুলাটা ইউজ করছে এই জায়গা, এই যে লন এ এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, আর লন বি এর মান হচ্ছে শুধু সি। ঠিক আছে, তাহলে এই যে লন এ বি এই দুটা গুণ হলো, এন্ড এর পরের লাইনে দুই সাইড থেকে লনটা উঠাই দিছে। কেউ বুঝেন নাই এমন কেউ আছেন? সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। গুড। জি স্যার। আচ্ছা, তারপরেরটাতে আসি আমরা। এখন এটাতে কি কাজ করবেন? তারপরেরটাতে জাস্ট ডিএক্স গুলোকে একদিকে নেবেন, ডিওয়াই গুলোকে অন্যদিকে নেবেন। তাহলে ডিএক্স এর সাথে কি আসবে? এক্স আসবে, আর ডিওয়াই এর সাথে ওয়াই গুলো আসবে। এই যে শুধুমাত্র ওয়াই এর টার্ম একটাই আছে, শুধু ওয়াই, আর এক্স এর টার্ম হচ্ছে মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। এন্ড কেউ যদি চান না আমি মাইনাসটা ওয়াই এর সাথে নিব, নিতে পারেন। তাহলে বাম সাইডে লিখবেন মাইনাস ডিওয়াই বাই ওয়াই। ফাইনাল রেজাল্টটা সবারই যে সেম আসবে এমন কোনো না, মানে বাহ্যিকভাবে দেখতে আলাদা হলেও এটার মানে যে কোনো এক্স এর একটা নির্দিষ্ট মান দিলে ওয়াই এর যে মানটা পাবেন, যে মাইনাসটা বামে নেবেন তারও ওয়াই এর মানটা, আর যে মাইনাসটা ওই এক্স এর সাথে রাখলেন তারও ওয়াই এর মানটা সেম হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটাতে যেটা হচ্ছে ডিওয়াইটাকে বামে, ডিওয়াই এর নিচে ওয়াই আনছে, আর ডান সাইডে যেটা আছে সেরকম রাখছে অ্যাজ ইউজুয়াল। এখন আমাদেরকে দেখেন এক্স বাই এক্স প্লাস ওয়ান, এটার রেডিমেড কোনো ফর্মুলা আপনি জানেন? এক্স বাই এক্স প্লাস ওয়ান এটার রেডিমেড কোনো ফর্মুলা আমাদের জানা নাই, বাট ওয়ান বাই এক্স এর রেডিমেড ফর্মুলা জানা আছে, তাই না? আচ্ছা, এটাকে যদি এইভাবে লিখি, এখন অনেকে বলতে পারেন স্যার এই লেখাটা কিভাবে লিখবো? পার্শিয়াল ফ্র্যাকশনের কথা খেয়াল আছে? আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশটা এই যে দেখেন এক্স বাই এই যে আছে কত, এমন আছে না, এক্স বাই এক্স প্লাস ওয়ান। আমরা ছোটবেলা করতাম কি, যদি উপরের নিচে ঘাত যদি সেম হয় তাহলে ওয়ান প্লাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। আর যদি নিচে যদি ঘাত যদি বড় হয় তাহলে কি করতাম, এ বাই এত প্লাস বি বাই এত প্লাস সি বাই এত। আরেকটা ছিল কি, এ এক্স প্লাস বি বাই এত, বি এক্স প্লাস সি বাই এত। মনে পড়ে এগুলো? এগুলো আপনারা পড়ছেন ইন্টারমিডিয়েটে। আংশিক ভগ্নাংশ আপনাদের জি সম্ভবত স্যার। চ্যাপ্টার 10.3 তে কাজে লাগতো সম্ভবত, এসইও আহমেদ স্যারের বইয়ে। এখন আমাদের কাজ কি হবে? এর মান বের করা না? এর মান বের করাটা আমাদের কাজ না? জি স্যার। একটু কথা বলতে হবে। তো এর মান কিভাবে বের করব? দুই সাইডে কি করতাম, এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ দিতাম, তাহলে এক্স ইকুয়াল টু কি আসবে, ওয়ান এর সাথে এক্স প্লাস ওয়ান গুণ হলো প্লাস এ হইল, তাই না? এই জায়গা থেকে কার মান, আসলে আমার কার মান বের করতে হবে, এর মান বের করতে হবে না? জি স্যার। আচ্ছা, এই তাহলে এ প্লাস ওয়ান এটা পুরোটাই কনস্ট্যান্ট টার্ম না রাইট সাইডে?
এক সময় গিয়ে আমরা লিখতাম যে বাম পক্ষ এবং ডান পক্ষ থেকে সহগ সমীকৃত করে পাই, এমন লিখতাম কি? জি স্যার। তাহলে ডান সাইডে আপনার এই যে বাম সাইডের ফর্মটা হচ্ছে এমন এক্স প্লাস 1 + a, আর এই জায়গাতে আপনার যদি ডান সাইডে যদি এক্স স্কোয়ার থাকতো বাম সাইডে, তাহলে এক্স স্কোয়ারের সহগের সাথে এর সহগ ইকুয়াল লিখতাম, এক্স এর সহগের সাথে তার সহগ ইকুয়াল লিখতাম। এই বাম সাইডেও এক্স এর সহগ 1, ডান সাইডেও এক্স এর সহগ 1। আচ্ছা, ডান সাইডে যদি বি থাকতো, মনে করেন এই যে যদি একটা বি থাকতো, তাহলে কি হতো? বি এর মান কত ধরতেন? 1 হতো না? গুড। তাহলে এই যে a + 1 এর মান কত হবে ভাই? 1 + a ইকুয়াল, রাইট সাইডে 1 + a ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট, আর বাম সাইডে কোনো কনস্ট্যান্ট আছে? না কোনো কনস্ট্যান্ট নাই, মানে আছে কত? 0। স্যার, তাহলে ইকুয়াল টু 1 তাহলে a এর মান কত? -1। -1। ঠিক আছে, সেই যে এই এক্সপ্রেশনটা, তাহলে এক্সপ্রেশনে a এর মান -1 বসাই দিলে কি হবে? তাহলে অতএব কি হবে? এটা ইকুয়াল টু -1 এটা, তাই না? জি স্যার। অসংজ্ঞায়িত হবে না স্যার? না, অসংজ্ঞায়িত কেন ভাই? এক্স এর এক্সাক্ট ভ্যালু তো বসাননি, যদি নিচে 0 আসে 1 তাহলে - অসংজ্ঞায়িত। 1/x। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই জায়গাটাতে এখন দেখেন এইটা রিপ্লেসমেন্ট যে এটা কি আসমান থেকে নাজিল হয়েছে না এটা ক্যালকুলেশন করে বের হয়েছে? ক্যালকুলেশন করে। তো এই যে এটা বসাইলাম, বসানোর পরে বাকি কাজটুকু আপনারা পারেন। কি করবেন? এটা আলাদা করে নেবেন, 1 এর সাথে নিলে শুধু dx হবে, আর 1/x + 1, তাই না? এই যে বাম সাইডে এটা রেজাল্ট কত? 1/y dy, রেজাল্ট কত? ln 1। ln y। ডান সাইডে এই যে dx, ইন্টিগ্রেশন অফ dx এর রেজাল্ট কত? এই যে মাঝখানে আপনারা আরেকটা লাইন লিখবেন, dx এর সাথে আর কি d এর সাথে যাই থাক রেজাল্ট কত হয় ওইটাই হয়, তাই না? ইন্টিগ্রেশন অফ ডি বাংলাদেশ, রেজাল্ট কত হবে? হ্যালো, এই শোনা যায়? বুঝলাম না কি। জি স্যার। আমি বলতেছি যে এই যে ইন্টিগ্রেশন সাইনের সাথে, ইন্টিগ্রেশন সাইনের সাথে মনে করেন ডি আছে, আরে ভাই। আচ্ছা, এই যে মনে করেন একটা ইন্টিগ্রেশন সাইন আছে, ডি যাই থাক, এটার রেজাল্ট কত হয়? ইন্টিগ্রেশন সাইনের সাথে dx আছে, রেজাল্ট কত? x না? ইন্টিগ্রেশন সাইনের সাথে যাই থাক রেজাল্ট হয় ওইটাই, মানে এটার রেজাল্ট হবে কত? বাংলাদেশ। বাংলাদেশ। কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝছি। আপনাদের সাউন্ড এত কম আসতেছে কেন? না বা আপনারা আসতে কথা সাইনের বলতেছেন? সাথে যেটা থাকবে সেটাই হবে। তাহলে হ্যাঁ, ডি ইন্টিগ্রেশনের পরে ডি এর সাথে শুধু যদি ডি থাকে, মাঝখানে যদি কোনো ফাংশন না থাকে, তো ডি এর পরে যেটা থাকবে সেটাই হবে। ক্লিয়ার? জি স্যার, মানে dy স্যার এটা একটু থাকলে এখানে 1 রিপিট করবেন স্যার, আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছিল। হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই। ইন্টিগ্রেশন সাইনের সাথে, এই যে ইন্টিগ্রেশন সাইনের সাথে লিখি দাঁড়ান, মনে করেন এই যে ইন্টিগ্রেশন ডি অফ, ধরে নেন এই যে আর মান,
এই যে আর মান, ঠিক আছে? এটা রেজাল্টটা কি হবে ভাই? মান। আর মানই হবে, এটাই বুঝাইতে চাইছি, ঠিক আছে? জি স্যার। তো তাহলে এই জি, যে স্যার। এইটার রেজাল্ট কত হলো? এক্স হলো, মাইনাসটা তারা জি, গুণ করে দিচ্ছে, আপনারা চাইলে প্রথমে আগে আলাদা করলেন তারপরে ইয়া করলেন। তারপরে ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটার রেজাল্ট কত? ln x plus 1 ln x প্লাস 1। এটাই x প্লাস 1টা পুরোটাই বসছে, কারণ হচ্ছে কি জানেন? যদি এই যে x স্কয়ার 1/x স্কয়ার প্লাস 1 হইতো, তাহলে কি এই ফর্মুলাটা ফেলতে পারতেন? না স্যার। ওটাকে ওই যে নিচে যেটা আছে ওই ফাংশনটার ডেরিভেটিভ যেহেতু 1, সেই সেন্স থেকে হইতেছে। অথবা আপনি যদি সহজভাবে চিন্তা করি, আপনার ইন্টারমিডিয়েটের আইডিয়া চলে যান, এটাকে আপনি কি ধরতেন? মনে পড়ে? এটাকে এরকম ধরতেন, z ইকুয়াল টু x প্লাস 1, তাই না? z ইকুয়াল x প্লাস 1, তারপরে z ইকুয়াল টু x প্লাস 1, এরপরে কি করতেন? দুই সাইডে ডেরিভেটিভ করতেন না, dz ইকুয়াল টু dx। এই সেন্স থেকে এসে আপনার এটা ইয়া হয়ে যেত, এই যে ln x প্লাস 1 হইতো, পরে যখন z এর মান বসাইতেন। আচ্ছা, অনেকের কাছে কঠিন মনে হচ্ছে, আমি এটা বলে দিচ্ছি। এখন এটা কি হবে? যে ইন্টিগ্রেশন অফ এসটাকে ইন্টিগ্রেশন চিন্তা করেন, এটা কমেন্ট সেকশনে এইটাই কপি করে লেখা যেত। আচ্ছা, এই যে ইন্টিগ্রেশন অফ কি হবে? dx এর পরিবর্তে আপনারা কি লিখবেন? dz ডিভাইডেড বাই z। এরকম আসতো কি কারো? পাশে খাতা কলম থাকলে এগুলো একটু লিখেন, তাহলেই ক্লিয়ার হবে। z ইজ ইকুয়াল টু x প্লাস 1, সেই জায়গা থেকে হবে ln z। এখন কোশ্চিনে কোনো জেড ছিল না, জেডটা আমার নিজের ক্রিয়েশন, সেই জন্য এই পরের লাইনে জেড এর মান আমরা বসাই দিতাম। ln জেড ধরছিলাম x এক্স প্লাস plus 1 1 কে। এটা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, ইয়েস স্যার। গুড। জি স্যার। আচ্ছা, এটা বুঝলে এই যে কনস্ট্যান্টরা তাদের ইচ্ছা মতো ধরছে, আপনি আপনার সুবিধা মতো ধরবেন, ধরার পরে যা করার অ্যাজ ইউজুয়াল। ln y, এই যে ln a প্লাস b প্লাস c মানে ln a, ln b ln c, y ইকুয়াল টু, আচ্ছা পরেরটা দেখেন, পরেরটাও একই কাজ। x প্লাস 1 এর সাথে dx কে নিলাম আর y স্কয়ারটাকে বামে নিলাম, তাই না? জি স্যার। তারপরে কি করব? জাস্ট y স্কয়ার dy, x প্লাস 1 dx। y স্কয়ার কে করলে কোন সূত্র? x to the power n x টু দি পাওয়ার n, n এর মান কত? 2, তাহলে আচ্ছা, x 2 plus 1 by 1 হবে। 2 plus 1 ইন্টিগ্রেশন করলে সবসময় পাওয়ার বাড়ে, আর ডিফারেন্সিয়েশন করলে সবসময় পাওয়ার কমে। কমে। জি স্যার। আর তারপরে যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে x প্লাস 1, x প্লাস 1 কে করলে কি হবে? x এর জন্য কি তাহলে সূত্র? x এর হলো x স্কয়ার 2 আর 1, x to the power n is 3, হ্যাঁ, n এর মান 1, আর পরেরটা আছে শুধু dx আছে, dx থাকলে কি হয়? তাহলে x। ক্লিয়ার? এই ম্যাথটা অনেক সহজ। জি স্যার। জি স্যার, জি স্যার। পরেরটা দেখেন, এই যে কি বলছে, এই যে x স্কয়ারের সাথে dx নেবেন আর y টাকে বামে নেবেন, তাই না?
জি স্যার। Yes, sir. তারপর ওয়াইটাকে নিলে কি হবে 1/y dy রেজাল্ট কত? লন ওয়াই আর x টু দি পাওয়ার n ফার্স্টেরটা মতো স্যার পুরো বুঝছি স্যার এটা পুরোটা। এটা বুঝতে পারছেন তো? এগুলো ইজি, ছোট বাচ্চাদের কাজ। এই ম্যাথটা দেখেন, dy বাই dx e টু দি পাওয়ার x প্লাস y, তাই না? জি স্যার। তাহলে এটা কিভাবে কাজ করবেন দেখেন, x আর y কে আলাদা আপনাকে যেভাবে করতে হবে, তাহলে e টু দি পাওয়ার a প্লাস b ফর্মুলা কি? টু দি পাওয়ার a ইনটু টু দি পাওয়ার b। এটা থেকে যে এটা যায়, এটা নিয়ে কারো সন্দেহ আছে? না স্যার। সূচক, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা গেল। লাস্ট তা ওয়াইটাকে এই সাইডে আনলাম, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই হয়ে গেল, আর ডি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স থাকলো, তাই না? জি ইন্টিগ্রেশন অফ স্যার। ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই রেজাল্ট কত? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই না? পুরোটা বুঝতে পারছেন? স্যার সূত্র বসায় দিলেন স্যার। সূত্র বসালে আর তো করার নেই সামনের লাইন। আর তো কিছু করাও লাগবে না। চাইলে কেউ যদি চান যে না আমি একটু এইটাকে একটু লন আকারে লিখতে পারবেন। এর উল্টা কি, ই যদি ডান সাইডে যায় কি হবে ভাই? ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাই? ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সমান কি হবে দেখেন তো? মাইনাস ই টু দি পাওয়ার এক্স। 1 বাই টু দি পাওয়ার y। জি বুঝলাম না, আপনি কি বললেন? মাইনাস সি। তার মানে e ইনভার্স y। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে। আমি এই যে এই মাইনাসটা প্রথমে আগে ডান সাইডে পার করলাম, তাহলে মাইনাস সি হবে, ঠিক আছে। ওই তারপরে কি করবেন? ই জি টু দি স্যার। পাওয়ার ওয়াই সমান ওয়াই ইকুয়াল কি হবে ভাই? -1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটা বুঝতে পারছেন? জি স্যার। স্যার এটা স্যার ই ওয়াই নাকি ই ইনভার্স ওয়াই স্যার? ই ওয়াই, কারণ ওই যে 1 বাই করে দিছি আমি। এই কার্ডটা লাউড দেওয়া আছে ভাই, বন্ধ করেন। এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন তাহলে ওয়াই, এই কার লাউড স্পিকার দেওয়া আছে? আমার কথা আমার কাছে রিফ্লেকশন আসছে। লন লন দিয়ে এই সম্পূর্ণটা দিলেই হবে। -1 ডিভাইডেড বাই কি হবে ভাই? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি না? কেউ যদি চান যে না আমি একটু ওয়াই ইকুয়াল আকারে লিখবো, এটা লিখলেও হবে। কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এটা যদি পারেন পরেরটাও পারবেন। 6 নাম্বার পর্যন্তই তাহলে আজকে থাক। 6 নাম্বারটা পারবেন না? ইয়েস স্যার। আচ্ছা, এই পর্যন্ত আশা রাখি স্যার আজকে। একই রকম তো। হ্যাঁ, এই পর্যন্তই থাক। আচ্ছা, এখন একটু আমরা অ্যাটেন্ডেন্সটা নেই।